আপনি যদি ইউটিউব থেকে ইনকাম করতে চান তাহলে অবশ্যই সঠিক নিয়মে একটি ইউটিউব চ্যানেল খুলতে হবে। ইউটিউব চ্যানেল হয়ে থাকে দুই টাইপের, একটি হচ্ছে পার্সোনাল চ্যানেল, আরেকটি হচ্ছে ব্র্যান্ড চ্যানেল। পার্সোনাল চ্যানেল আপনি একটি জিমেলের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন, ব্র্যান্ড চ্যানেল আপনি বেশ কয়েকটা জিমেলের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। ইউটিউব চ্যানেল খোলার জন্য আপনার দুইটা জিনিস প্রয়োজন হবে। এক নম্বরে হচ্ছে ইউটিউব চ্যানেল নেম, মানে আপনার ইউটিউব চ্যানেলের কি নাম দিবেন ওইটা আগে থেকে ঠিক করে রাখবেন। আপনারা এমন একটি নাম দিবেন যেই নামের কোনো ইউটিউব চ্যানেল নেই, আর অবশ্যই সহজ একটি নাম দেওয়ার জন্য চেষ্টা করবেন। আর দুই নম্বরে হচ্ছে জিমেল অ্যাকাউন্ট। আপনারা নতুন একটি ইউটিউব চ্যানেল খোলার আগে অবশ্যই নতুন আর একটি জিমেল অ্যাকাউন্ট খুলে নেবেন। আপনারা চাইলে মোবাইল দিয়ে বা কম্পিউটার দিয়ে ইউটিউব চ্যানেল খুলতে পারেন, তবে সবার কাছে ল্যাপটপ বা কম্পিউটার না থাকলেও এই মোবাইল রয়েছে, সেজন্য আমি আপনাদেরকে মোবাইল দিয়ে দেখাবো। আমরা এখন মোবাইল থেকে ইউটিউব অ্যাপটি ওপেন করি। ইউটিউব অ্যাপটি ওপেন করার পর নিচে থেকে যে অপশনটা আছে এখানে ক্লিক করি। আপনি যেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে ইউটিউব চ্যানেল খুলতে চাচ্ছেন ওই জিমেল অ্যাকাউন্টটি সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে সিলেক্ট করে দিবেন। তারপর আমরা এখান থেকে ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন যে নেম, এখান থেকে প্যান আইকনে ক্লিক করি। এখান থেকে আপনার চ্যানেলের নাম দিয়ে দিবেন। আমি যেমন এখানে দিয়ে দিব হাসান 01। তারপর উপর থেকে সেভে ক্লিক করি। তারপর নিচে দেখতে পাচ্ছেন যে হ্যান্ডেল, এখান থেকে প্যান আইকনে ক্লিক করি। এখানে আপনার চ্যানেলের হ্যান্ডেল দিয়ে দিবেন। তারপর উপর থেকে সেভে ক্লিক করি। আমরা এখন নিচে থেকে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করলে পার্সোনাল চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে। পার্সোনাল চ্যানেল ক্রিয়েট করার পর আপনি এই চ্যানেলে ভিডিও আপলোড করে মনিটাইজ করে ইনকাম করতে পারবেন। আবার আপনি যদি চান যে ব্র্যান্ড চ্যানেল খুলবেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই প্রথমে পার্সোনাল চ্যানেল খোলার পরে আপনাকে ব্র্যান্ড চ্যানেল খুলতে হবে। আমরা এখান থেকে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন যে হাসান 01 আমাদের চ্যানেলটি খুলে গেছে। আমরা এখন বাকি কাজগুলো গুগল ক্রোমের মাধ্যমে করব। সেজন্য আমরা গুগল ক্রোম ওপেন করে ইউটিউব লিখে সার্চ করব। তারপর এখান থেকে 3 ডটে ক্লিক করে ডেস্কটপ সাইট অন করে দিব। তারপর ইউটিউব ওপেন করি। ইউটিউব ওপেন করার পর আপনার প্রোফাইলে ক্লিক করবেন। তারপর এখান থেকে সেটিংসে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে হাসান 01 এটা হচ্ছে পার্সোনাল চ্যানেল। আমরা এখন ব্র্যান্ড চ্যানেল খুলব। সেজন্য এখান থেকে ক্রিয়েট এ নিউ চ্যানেলে ক্লিক করি। আপনি যেই নামে ব্র্যান্ড চ্যানেল খুলতে চাচ্ছেন ওই নামটা এখানে দিয়ে দিবেন। আমি যেমন এখানে দিয়ে দিব হাসান 05। তারপর এখান থেকে টিকমার্ক দিয়ে দিব। নিচে থেকে ক্রিয়েটে ক্লিক করি। এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করা থাকবে, যদি না থাকে তাহলে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন, বা আপনি যেই দেশে আছেন ওই দেশ সিলেক্ট করে দিবেন। তারপর নিচে থেকে টেক্সট মেসেজ এটা অপশনটা সিলেক্ট করে দিব। তারপর এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে দিবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ ক্লিক করি। আপনার মোবাইলে যে ভেরিফাই কোড এসেছে ওইটা এখানে দিয়ে দিবেন। তারপর এখান থেকে কন্টিনিউ ক্লিক করি। এখন দেখতে পাচ্ছেন যে আমাদের চ্যানেলটি খুলে গেছে। আমরা যদি এখান থেকে এদিকে চলে আসি, তারপর এখানে ক্লিক করি। তারপর এখান থেকে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন যে হাসান 01 এটা হচ্ছে পার্সোনাল চ্যানেল, আর হাসান 05 এটা হচ্ছে ব্র্যান্ড চ্যানেল। আপনাদেরকে যাতে করে ভালোভাবে বোঝাতে পারি সেজন্য আমি এরকম নাম দিয়েছি আর কি। আমরা এখন ব্র্যান্ড চ্যানেল কাস্টমাইজ করব। সেজন্য এখান থেকে কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও, এখান থেকে কন্টিনিউ ক্লিক করি। আমরা এখন নিচে চলে আসবো। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে সেটিংস আইকন রয়েছে, এই সেটিংস আইকনে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন যে চ্যানেল, এই চ্যানেলে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন যে কান্ট্রি অফ রেসিডেন্স, এখানে ক্লিক করি। এখান থেকে আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিব। নিচে দেখতে পাচ্ছেন যে কিওয়ার্ড, এখানে আপনার চ্যানেলের কিওয়ার্ড দিয়ে দিবেন। যেমন আমি এখানে আমার চ্যানেলের প্রথমে নাম দিব, যেমন হাসান 05। কিবোর্ডের নিচে থেকে গোতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এটা অ্যাড হয়ে গেছে। আমি যেহেতু টেক কন্টেন্ট ক্রিয়েটর সেজন্য আমি এখানে দিয়ে দিব টেক। মানে আপনারা যেই কিওয়ার্ড গুলো অ্যাড করতে চাচ্ছেন ওই কিওয়ার্ডটা লেখার পর নিচে থেকে গোতে ক্লিক করলেই আপনার ওই কিওয়ার্ডটা অ্যাড হয়ে যাবে। আমি যেমন এখানে দিয়ে দিব ভিডিও এডিটিং, তারপরে দিয়ে দিব ফটো এডিটিং। এরকম ভাবে আপনারা কিওয়ার্ড অ্যাড করে দিবেন। তারপর আমরা উপর থেকে অ্যাডভান্স সেটিংসে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন যে 3টি অপশন রয়েছে। আপনার এই চ্যানেলে যদি আপনি বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করে থাকেন তাহলে এখান থেকে ইয়েস দিয়ে দিবেন। আর আপনার অন্য কোনো ক্যাটাগরি
ক্যাটাগরির চ্যানেল হলে এখান থেকে নো দিয়ে দিবেন। তারপর এখান থেকে ফিচার ইলিজিবিলিটিতে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন যে 3টা ফিচার রয়েছে। আমরা এখান থেকে স্ট্যান্ডার্ড ফিচারে ক্লিক করি, এটা দেখতে পাচ্ছেন যে ইনেবল করা আছে। তারপর নিচে থেকে 2 নাম্বার ফিচারে ক্লিক করি, এখান থেকে ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করবেন। আপনার চ্যানেলটি ভেরিফাই করার জন্য এখান থেকে সিলেক্ট ইউর কান্ট্রি, এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে নাম্বার দিয়ে দিবেন, মানে আপনি যেই নাম্বারের মাধ্যমে ভেরিফাই করতে চাচ্ছেন ওই নাম্বারটা দিয়ে দিবেন। নাম্বার দেওয়ার পর নিচে থেকে গেট কোডে ক্লিক করবেন, আপনার ফোনে আসা ভেরিফাই কোডটা এখানে দিয়ে দিবেন। তারপর এখান থেকে সাবমিটে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন যে ফোন নাম্বার ভেরিফাইড। এখন আমরা 3 নাম্বার অপশনে চলে আসব। আমরা নিচে থেকে অ্যাক্সেস ফিচারে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন যে 3টি অপশন রয়েছে। প্রথমটা হচ্ছে ইউজ ভিডিও ভেরিফিকেশন। তো আপনি মনে করেন যে প্রথম অপশনের মাধ্যমে ভেরিফাই করবেন, সেক্ষেত্রে জাস্ট এখান থেকে প্রথম অপশনটা সিলেক্ট করে দিবেন। তারপর এদিকে চলে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন যে নেক্সট অপশন রয়েছে, এই নেক্সটে ক্লিক করবেন। আপনার যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে ইউটিউব চ্যানেলটি খুলেছেন ওই জিমেল অ্যাকাউন্টে একটি মেল যাবে। ওই মেলটি ওপেন করার পর আপনার ফোন থেকে ক্যামেরা অপশনটা অন হয়ে যাবে। তারপর আপনার ফোনটা এভাবে সামনে এনে আপনি কতক্ষণ এভাবে তাকিয়ে থাকবেন, তারপর উপরে এভাবে রাখবেন, তারপর নিচে এভাবে রাখবেন। তারপর আপনার এখানে একটি ভিডিও রেকর্ড হয়ে যাবে আর ওই ভিডিওটা সাবমিট করে দিবেন। সাবমিট করার পর একদিনের মধ্যে আপনার চ্যানেলটি ভেরিফাই হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছেন যে ইউজ ইউর বিলিট আইডি, মনে করেন আপনি এই অপশনের মাধ্যমে ভেরিফাই করবেন, সেক্ষেত্রে জাস্ট এটার উপরে ক্লিক করবেন। তারপর আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। তারপর আপনার যে এনআইডি কার্ড আছে, যে পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স আছে, ওইটার মাধ্যমে ভেরিফাই করতে পারবেন, মানে ছবি তুলে আর কি। এটাও কিন্তু একদিন সময় লাগে, এই একদিনের মাধ্যমে ভেরিফাই হয়ে যাবে। তারপর 3 নাম্বার দেখতে পাচ্ছেন যে বিল্ড চ্যানেল হিস্টোরি, আপনি মনে করেন এই অপশনটা সিলেক্ট করে দিলেন। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলেন। তাহলে আপনার চ্যানেলে যে আপনি ভিডিওটা ছাড়বেন ওই ভিডিওটা ইউটিউব দেখে 2 মাসের ভিতরে আপনার চ্যানেলটি অটোমেটিকলি ভেরিফাই করে দিবে। মানে আপনি এখান থেকে যে কোনো একটি অপশনের মাধ্যমে আপনার চ্যানেলটি ভেরিফাই করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন যে আপলোড ডিফল্ট, এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে টাইটেল, ডেসক্রিপশন, ভিজিবিলিটি, আপনি এখান থেকে ডেসক্রিপশনে আপনার সকল সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো অ্যাড করে দিতে পারেন। তাহলে কিন্তু আপনার প্রতিবার ভিডিও আপলোড করার সময় আর ওই লিঙ্কগুলো অ্যাড করা লাগবে না। তারপর আমরা এখান থেকে অ্যাডভান্স সেটিংসে ক্লিক করি। তারপর দেখতে পাচ্ছেন যে ভিডিও ল্যাঙ্গুয়েজ, এখান থেকে আপনার ভিডিওটা কোন ল্যাঙ্গুয়েজের ওই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিতে পারেন। আমি যেমন বাংলাতে ভিডিও করি সেজন্য এখান থেকে বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিলাম। তারপর এদিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাটাগরি, এখানে ক্লিক করি। আপনি কোন ক্যাটাগরির ভিডিওগুলো আপলোড করবেন ওই ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। আমি যেমন এখান থেকে সায়েন্স এন্ড টেকনোলজি সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে আর তেমন কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই। আমরা নিচে থেকে সেভে ক্লিক করি, এখান থেকে কাস্টমাইজে চলে আসবো। কাস্টমাইজে আসার পর এখান থেকে যে ব্র্যান্ডিং রয়েছে এখানে ক্লিক করি। প্রথমে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল ফটো, এখান থেকে আপনার চ্যানেলের প্রোফাইল ফটোটা অ্যাড করতে হবে। আমি যেমন এখান থেকে আপলোডে ক্লিক করি, তারপর আমার এই ছবিটা সিলেক্ট করে দিলাম। এখান থেকে ডানে ক্লিক করি, মনে করেন আমার ছবিটার এই অংশটুকু আমি রাখবো। তারপর নিচে থেকে ডানে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন যে আমার ছবিটা অ্যাড হয়ে গেছে। ঠিক এইরকম ভাবে আপনি এখানে আপনার চ্যানেলের ব্যানার অ্যাড করতে পারবেন। তারপর আমরা উপর থেকে বেসিক ইনফোতে ক্লিক করি। প্রথমে দেখতে পাচ্ছেন যে নেম, আমরা এখান থেকে নাম চেঞ্জ করতে চাইলে নাম চেঞ্জ করতে পারবো। তারপর হচ্ছে হ্যান্ডেল, এখান থেকে আপনার হ্যান্ডেলটা অ্যাড করে দিবেন। আমি এখানে এই হ্যান্ডেলটি দিয়েছি। তারপর হচ্ছে ডেসক্রিপশন, এখানে আপনার ডেসক্রিপশনটা ভালোভাবে গুছিয়ে লিখে নেবেন। আমি যেমন এখানে লিখে দিব ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল, আমি জাস্ট এইটুক লিখে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড লিংক, এখান থেকে আপনার ইনস্টাগ্রামের লিংক, ফেসবুকের লিংক বা আপনার ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটের লিংক, মানে সবকিছু এখানে অ্যাড করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে কন্ট্যাক্ট ইনফো, নিচে দেখতে পাচ্ছেন যে ইমেল অ্যাড্রেস, এখানে আপনি ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। আপনাকে যদি কেউ কোনো স্পন্সরশিপের জন্য মেল করতে চায় সে যেন এই ইমেলের মাধ্যমে মেল করতে পারে। তারপর এখান থেকে পাবলিশে ক্লিক করি। আপনারা এইরকম ভাবে ইউটিউব চ্যানেল খোলার পর ভিডিও আপলোড করবেন। ভিডিও আপলোড করার পর যখন মনিটাইজের যে রিকোয়ারমেন্ট রয়েছে ওই রিকোয়ারমেন্ট গুলো কমপ্লিট করার পর আপনারা মনিটাইজের জন্য অ্যাপ্লাই করে আপনার চ্যানেলটি মনিটাইজ করে ইনকাম করতে পারবেন। চ্যানেল মনিটাইজের রিকোয়ারমেন্ট গুলো হচ্ছে যে আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার থাকতে হবে আর লাস্ট 12 মাসে 4000 ঘন্টা ওয়াচ টাইম থাকতে হবে। আর নয়তো আপনার চ্যানেলে লাস্ট 90 দিনে 10 মিলিয়ন শর্টস ভিউজ থাকতে হবে। তাহলেই কিন্তু আপনার চ্যানেল থেকে মনিটাইজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে
থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজ এ পর্যন্তই, দেখাবো না কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।